বাবু চান হয়ে গেছে। এখানে হচ্ছে শাক সেদ্ধ, লাল নোটে শাক, পালক, সয়না শাক। যা কি পিসবো, টাকা দেবো। আজকে বৃষ্টি হয় না। একটা বড় টমেটো কেটেছিল, এখানে ছোটো ছোটো করে কেটে রেখেছি, এটা তরকারিতে দেবো। আর আধখানা কেটেছি এখানে ছোটো ছোটো করে, আধখানা এখানে বড় করে কেটেছি, এটা পেশা হবে। একটাই বড় টমেটো, 4 কুচো হয়েছে। একটু টমেটো দিচ্ছি, আর একটু পেঁয়াজ দিচ্ছি, একটু গ্রেভি গ্রেভি হবে, একটু খাবে তো। লঙ্কা দেবো না, লঙ্কাটা করেছি, আমরা যদি দেখি যদি লাস্টে দিতে পারি তো দেবো, নাহলে ওই রকমই খাবো, যেরকম ওর জন্য বানানো হবে ওই রকমই খাবো, করবো। আদা করে দেওয়া হয়নি, একটু রসুন দিচ্ছি, একটু আদা 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 নেই তো, আদা তুই ওইগুলো অর্ডার করলে আদা নেই, আদা বলতে একটু রসুন দিয়েছি, আর একটু দিচ্ছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে ফের গরম জলে ধুয়েছি ভালো করে, কেন একটা পেশেন্ট খাবে, বিয়াঙ্ক খাবে, যদি একটু খায়, ফের গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। আর এতে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো মেখে রেখেছি। তেলটা দিইনি, তেলটা কেন এখন দিইনি, মশলাগুলো ভালো ধরবে না তেলটা দিলে, তেল দিইনি। এটা এইগুলো আর একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। তো চিকেন মাগিয়েছিল এইরকম 8 পিস হয়েছে, 4 পিস আর 4 পিস, 8 পিস দিয়ে তখন ও বাবুকে চান করাচ্ছিল, ধুয়ে এটা মেখে রেখে দিয়েছি। তেল দিচ্ছি, সরষের তেল, চিকেন করে বলে একটু তেলটা বেশি দিয়েছি। কি দিয়েছো? জিরে, তেজপাতা, পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি, অল্পই দিচ্ছি, পেশা হয়েছে রসুন, রসুন খেতে পারা। টমেটো দিচ্ছি, কড়ি পাতা দিচ্ছি, আলুগুলো ওর সাথে দিয়ে দিচ্ছি, তো ভাজা হয়ে যাবে, আলুগুলো ভাজা হয়নি।
আর এটা কাজগুলো তাড়াতাড়ি করে বাচ্চাগুলো এসে গেলে তো আর খেতে চাইবে না। বাচ্চাগুলো খেলতে এসে গেলে ওরা খেতে চাইবে না। তাড়াতাড়ি করতে করতে আলুগুলো ভাজতে ভুলে গেছে। এগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি আলুগুলো। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, হলুদটা একবারে দিয়ে দিচ্ছি। একটু মাংসটা মেখেছি আর এখন টমেটো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই যে মটরটা কিছু রেখেছিলাম, রসুন আর পেঁয়াজ টমেটো সেটা দিয়ে দিচ্ছি। আদা দেওয়া হয় না, আদা নেই আর আনতেও ভুলে গেছে। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মাংসটা দিয়ে দিচ্ছি, চিকেনটা। এতে ধনে জিরে গোলমরিচ আর অল্প হলুদ মাখানো ছিল, আর নুন, অল্প নুন দিয়েছিলাম। চিকেনটা তুলে দিচ্ছি, মিক্সারটা দিয়ে একটু জল দিচ্ছি। চিকেনটা ভালো করে এর সাথে কষে নেব। পুরো গুঁড়ো লঙ্কা দিইনি আর কাঁচা লঙ্কা দিইনি, ওই খাবে বলে লঙ্কাগুলো দিইনি। কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিইনি। একটু ঢাকা দিয়ে কষে নেবো। যাতে চিকেনটা ছিল এটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেবো। ধনে পাতা দিয়ে দিচ্ছি। পাতাটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কি করছিস? সেই লাগছে গো বাবু। ভালো করে কষে নিয়েছি। আর একটা কথা, আমি ধনে জিরে এতে দিইনি, আমি চিকেনে মেখেছিলাম ধনে জিরে গোলমরিচ, চিকেনে মেখে নিয়েছিলাম, ওই জন্য আর মশলায় আমি আর দিইনি। এবার চিকেনটা কষা হয়ে গেছে, এবার জল দেবো। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দেবো। আর জলটা আমি গরম করে নিয়েছি, একটু জলটা গরম করে নিয়েছি, গরম জল দিচ্ছি। জল বেশি দেবো না, অল্পই দেবো, কষা কষা করবো। পাতলা করলে এখন বেশি জল দিলে এখন খাবে কি না খাবে, না বেশি জল দেবো না।
জল দেওয়া হয়ে গেছে, একটু ঢাকা দেবো। নুনটা একটু চেপে নুনটা কীরকম হয়েছে বাবু, আস্তে আস্তে आराम से लेके आराम से। जाओ। ঠিক আছে। দিচ্ছি আজকে খাওয়ানো হয়ে গেছে, একটু চিকেন ফুলে দিয়েছিলাম। খাওয়ানো হয়ে যাওয়ার পরে লঙ্কা দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা চিকেন মশলা তো, हाँ ये बेटा ये खिलौना नहीं से আছে। একটু চিকেন মশলা দিচ্ছি। ও চিকেন মশলাটা দিয়ে নি কেন আগে, এটা ঝাল, একটু ঝাল লাগে, ওই জন্য তখন দিইনি, আগে দিইনি। এখন দিয়ে দিয়ে অল্প একটু জল দিচ্ছি, একটু জল দিয়ে ফুটিয়ে নেব। লঙ্কাটা দিয়ে জল দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমরা খাবো। ঝাল তো একদম খেতে পারেনি, অল্প যদি একটু ঝাল লাগে আবার একদম খেতে পারে না। সব একটা বাচ্চার যেমন সব নতুন তৈরি হয়, ওর সব নতুন তৈরি হচ্ছে, ও খেতে পারে না, ঝাল লাগে ওকে। ও খেলে যেটা খায় একদম ঝাল দিই না। जैसे मांस भात, হ্যাঁ, মাংস ভাত কালকে এটা আছে, যে কালকে টক আছে, কাঁচা লঙ্কা আর চিকেন মশলা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে ঝোল রাখিনি, কষা কষাই খাবো, কষা তো ভাই ভালো লাগে। বন্ধ করতে ইচ্ছে হয়ে গেছে। খেতে বসেছি মা আর আমি, কষা মাংস আর ভাত। গরম কালকে টক টক আছে। এটা শাক সেদ্ধটা খাবি? হ্যাঁ বাবুর জন্য শাক সেদ্ধ করেছিলি, জলটা খেয়েছে, শাকটা পড়ে আছে, ছয়টা শাক পালং শাক আছে। কি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, কষা কষাই ভালো লাগে। মাংস কষাই ভালো লাগে ভাতের সাথে। এই কাইটা দিয়ে এই যে রসাটা আছে, ভালো লাগে, ঝোল লাগবে না। বেশ ভালোই নরম হয়েছে। হ্যাঁ, গোলমরিচগুলো দিয়ে মেখে রেখেছিলি না, তেলটা দিই, বেশ নরম হয়েছে। মশলা আর গোলমরিচগুলো দিয়ে নরম হয়ে হাতে রাখে। শুকনো লঙ্কা স্যার আমি নিচে এসেছি দুধ আনতে। বাবুর হাতে কি আছে দেখাচ্ছে একটু না, দেখা নিচে এলে দেখ, এরকম হতে পারে কিছু নেবে না, চকলেট নিচ্ছে, ছোট দেখি চকলেট, চলো কিছু খায়া পকেটে রেখে দিচ্ছে। হ্যাঁ বাবু